আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে তাকালেন, তাকানোর পরে বড় বড় কয়েকটি নিঃশ্বাস ছাড়লেন। নিঃশ্বাস ছাড়ার পরে এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বললেন, এই পূর্ব দিক থেকে এই বিজয়ের সুবাতাস আমি পেয়ে যাচ্ছি। কোন সুবহানাল্লাহ। সেই জামানায় তোমরা যখন দেখতে পাবে শাম বিজয় হয়ে যাবে, শাম বিজয় হয়েছে কি হয় নাই? শাম বিজয় হয়ে যাবে, বাইতুল মুকদ্দাস বিজয় হয়ে যাবে। বাইতুল মুকদ্দাস বিজয় হয়ে যাওয়ার পরে এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কের যে মসজিদে আসবে, এই মসজিদে 13 বছর পরে নতুন করে আজান দেওয়া হয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন শেষে একটা মালহামা হবে, যুদ্ধ হবে, লড়াই হবে। লড়াই কি হবে? আসতে বলবেন না, কি হবে? চূড়ান্ত মালহামা হবে, চূড়ান্ত লড়াই হবে। এই লড়াইটা হবে হিন্দুদের সাথে মুসলমানদের লড়াই। এই লড়াইয়ের মধ্যে মুসলমানগণ 3টা ভাগে বিভক্ত হবে। কয়টা ভাগে? 3 ভাগে মুসলমান বিভক্ত হয়ে যাবে। 1 নম্বর দল যারা, তারা হচ্ছে মর্দে মুজাহিদ হয়ে এই মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে থাকবে। কোন সুবহানাল্লাহ। মুসলমানদের দ্বিতীয় যে দলটি হবে, এই দলটি একেবারে মুসলমানদের কাছ থেকে আলাদা হইয়া ওই কাফের মুশরিকদের সাথে একত্রিত হয়ে কাফেরদের পক্ষে তারা অবস্থান নিবে। আপনারা এখনো কিছু কিছু মানুষকে দেখতে পাচ্ছেন মুসলমানদের পক্ষে না এসে এখনো পর্যন্ত ওই হিন্দুত্ববাদীদের পক্ষে কথা বলে। কথা বলছেন না কেন? এখনো তাদের জন্য মায়া কান্না কান্দে, ঠিক কিনা? এখনো তারা বলতেছে দেশের পরিস্থিতি এমন অবস্থা হবে, জনগণ তো বুঝতে পারতেছে না। তার কারণ কি তা তো বুঝতেই পারছেন, ওটা আর বলা লাগবে না। কথা বলছে না কেন? আমার ভাইয়েরা, 3 নম্বর মুসলমানদের যে দলটি হবে, এরা মুজাবজাবিনা বাইনা জালিকা হাউলা ইলাহি ওয়ালা ইলাহা উলা। এই দলেও থাকবে না, ওই দলেও থাকবে না, গোল আলু হয়ে মাঝখানে বসে থাকবে। আর মনে মনে চিন্তা করবে, যদি হিন্দুদের বিজয় হয় আমরা গিয়া বলবো আমরা তোমার দলে ছিলাম, আর যদি মুসলমানদের বিজয় হয় আমরা গিয়া বলবো আমরা তো মুসলমান তোমার দলে ছিলাম। আল্লাহ নবী বলবেন 1 নম্বর দল বাদে বাকি যেই 2টা দল থাকবে, যারা সরাসরি কাফিরদের পক্ষে অবস্থান নেবে, আর যারা গোল আলু থাকবে, এই 2 দলই থাকবে জাহান্নামে। কথা কি বুঝতে পেরেছেন? একটা দল জান্নাতে যাবে যারা নাকি এই বেয়াদবদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই, নিজেদের জীবন বাজি রেখে তারা যুদ্ধ করবে। কোন সুবহানাল্লাহ। আর এই যুদ্ধের ফলাফল হবে, আল্লাহ নবী বলেন এই যুদ্ধের ফলাফলটা হবে, এই বিজয়টা আল্লাহ পাক মুসলমানদেরকেই দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। মুসলমানরা বিজয় লাভ করবে। বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিল, এই যুদ্ধে যারা শহীদ হবে, বদরের যুদ্ধের শহীদের মতো মর্যাদা আল্লাহ এদেরকে দান করে দেবে। বদরের যুদ্ধে যারা অ্যাটেন্ড করেছিল, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরে তারা যেই সওয়াবের অধিকারী হয়েছিল, বদরের যুদ্ধের মর্যাদা আল্লাহ এই যুদ্ধের যোদ্ধাদেরকে মর্যাদা দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য কিয়ামতের আলামত বেশি দেরি নাই। আল্লাহ পাক সে কথায় বলছেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা মহান সংবাদের বিষয় নিয়ে নিজেরা নিজেদের মধ্যে কথোপকথন করছো, প্রশ্ন করছো। কোন বিষয় নিয়ে তোমরা প্রশ্ন করছো? যেটি হচ্ছে আনিন নাবাইল আযীম, মহান সংবাদ কিয়ামত সম্বন্ধে তোমরা প্রশ্ন করছো, আর একে অপরের সাথে ইখতিলাফ করছো। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কিয়ামত সম্পর্কে তোমরা ইখতিলাফ করছো, দ্বিধা দ্বন্দ্বে আছো। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলছেন কাল্লা, কখনোই নয়। এটা নিয়ে কোনো সংশয় করার কোনো কারণ নাই, দ্বিধা দ্বন্দ্বে পড়ার কারণ নাই। সায়ালামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অবশ্যই কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কিয়ামতের ময়দানে যখন কায়েম হয়ে যাবে, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দলে দলে কিয়ামতের ময়দানে উঠাবেন।
তাফসীরের মধ্যে লেখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে 10টি দলে বিভক্ত করে উঠাবেন। জোরে বলুন কয়টি দলে? 10টি দলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে উঠাবেন। আল্লাহ পাক বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত أبوابا وسيرت الجبال فكانت سرابا জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উঠাবেন। তাফসীরের মধ্যে সুন্দর করে সিরাজুল মুনীরের মধ্যে বলা হয়েছে মানুষ কিয়ামতের ময়দানে 10টি দলে বিভক্ত হয়ে উঠবে। কয়টি দলে? 10টি দলে, এবং প্রত্যেকের সূরাত চেহারা থাকবে আলাদা। সুবহানাল্লাহ পড়েন। একটাও কি আমরা বলেছি নাকি? একটাও কি বলেছি? কোন 10টি সূরাতে উঠবে এবং এই 10টি সূরাতে ওঠার কারণটা কি, এগুলা বলার পরেই ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ হবে। কি কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা, আমি এদিক সেদিক না গিয়ে সরাসরি আলোচনায় ঢুকছি। আল্লাহ নবী বলেন 1 নম্বর যে আকৃতিতে কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন, তার 1 নম্বর আকৃতি হচ্ছে তারা বানরের আকৃতিতে উঠবে। বলি নাউজুবিল্লাহ। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযী না'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাকুম কুনু কিরাদাতান খাসিইন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা আল্লাহর সাথে বিদ্রুপ ধারণা করার কারণে, আল্লাহর হুকুমকে অস্বীকার এবং অমান্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাপিষ্ট, অবহেলিত, অপমানিত বানরের রূপ ধারণ করিয়ে দিবেন। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই বানরের রূপে যারা উঠবে তাদের অপরাধ কি হবে? তাদের অপরাধ হবে এরা পৃথিবীর বুকে চগলখড়ি করত। বলি নাউজুবিল্লাহ। এরা কি করত? চগলখড়ি বুঝেন? চগলখড়ি মানে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়াত। কথা বলছেন না কেন? মানুষের পিছনে পিছনে গীবত করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাতো, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন চরমভাবে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, তোমরা বেঁচে থাকো বেশি বেশি ধারণা থেকে, আন্দাজে ধারণা করা থেকে বেঁচে থাকো। আমরা মানুষ এমন হয়েছি যে অপরের বিরুদ্ধে আন্দাজে একটা ধারণা করে বসে থাকি। কথা বলছেন না কেন? আপনারা গল্পটা জানেন। একজন ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে উঠে গোসল করতে গিয়েছে। ওই পারে দেখে আরেকজন ভাই গোসল করছে। যে তাহাজ্জুদ নামাজ পড়ে গোসল করতে উঠলো, এ মনে মনে চিন্তা করছে, আরে আমি তো মনে করতাম আমি একলাই তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু ওই ভাইটাও কত সুন্দর আমার মতন তাহাজ্জুদ পড়ে। কোন সুবহানাল্লাহ। পাশাপাশি ওই পারে যে ছিল সে ছিল চোর। কি ছিল? চোর। চুরি টুরি করে গায়ে কাদামাটি মেখে গিয়েছে। গোসল করতে সেই পারে যখন দেখলো এই ব্যক্তি গোসল করতে এসেছে, চোর মনে মনে চিন্তা করে, এতদিন ভাবতাম কত ভদ্রলোক, কত ভালো মানুষ, এখন দেখছি এও আমার মতন রাত্রি চুরি করে। কথা বলছেন না কেন? এই যে ধারণাটা, এই যে আন্দাজে ধারণা করা, এরকম ধারণা করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ আল্লাহ বলছেন ইন্না বা'দাজ-জন্নি ইসমুন, নিশ্চয়ই কিছু কিছু ধারণা আছে, অধিকাংশ ধারণাটাই হচ্ছে পাপের কাজ এবং মহাপাপ। ঠিক কি নজরে বলেন? ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের পেছনে পেছনে
দোষ ত্রুটি খুঁজে বেরিয়েও না। মানুষের দোষ খোঁজাটা বন্ধ করতে হবে। আমাদের মধ্যেই স্বভাবটা আছে, আমরা নিজের পিছনে কি দোষ আছে এইটা না খুঁজে খালি মানুষের পিছনে দোষ খুঁজে বেড়াই, আছে না নেই? এবং এই তালিকায় যাদের পিছনে দোষ খোঁজা হয় তাদের মধ্যে 1 নম্বর তালিকায় হচ্ছে হুজুররা। কথা বলছেন না কেন? একজন মসজিদের ইমাম, সে যদি মুরব্বীদের সাথে ঘোরে, সমালোচনা হয় যে মুরব্বীর সাথে ঘোরে কেন? যদি যুবকদের সাথে চলে, বলে ইমাম সাহেব মানুষ যুবকদের সাথে হাঁটবে কেন? যদি বাচ্চাদের সাথে একটু উঠা বসা করে, ইমাম সাহেব মানুষ বাচ্চাদের সাথে যাবে কেন? বাজারে গিয়া যদি একটু কোনো দোকানে বসে, ইমাম সাহেব সারাদিন চার দোকানে বসে গল্প করে, কিসের হুজুর? কথা বলছেন না কেন? আমার ভাইরা শুধু তাই নয়, আমি একদিন মাদারীপুরের একটি জায়গায় ছাত্র বয়সে মসজিদের ইমামের ইন্টারভিউ দিতে গেলাম। গিয়ে দেখছি আগে যে ইমাম সাহেব উনি ঘরের ভিতরে। আমি প্রশ্ন করলাম, ভাই ইমাম সাহেব তো আছে, আমাকে কেন আনলেন? বলছে হুজুর জানেন না, ওই হুজুর ফরজ গোসল করে না। কি বলছে? ওই হুজুর কি করে না? আচ্ছা, ফরজ গোসল করে না, এ দেখলো কি করে? তাহলে নিশ্চয়ই সারা রাত ওই ইমাম সাহেবের ঘরে পাশে বসে পাড়া দিয়েছে। কথা বলছেন না কেন? এই যে কিছু মানুষ আছে ইমামদের পিছনে এমন ভাবে চমুকের মতো লেগে থাকে, গোয়েন্দার মতো গোয়েন্দাগিরি করে, আলেমদের পিছনে লেগে থাকে, হুজুরদের পিছনে লেগে থাকে। আর মিয়া, তুমি এই গোয়েন্দাগিরি আলেমদের পিছনে না করে যদি নিজের সন্তানের পিছনে করতে, তোমার সন্তানটা গাঁজাখোর হতো না। তোমার সন্তানটা 2 দিন পরে আরেকজনের নিয়ে দৌড়মিত না। ঠিক কিনা যদি বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলেমদেরকে উদাহরণ দিলাম, শুধু যে আলেমদের পিছনে মানুষ লাগে এটা নয়। কিছু মানুষের কাজই হচ্ছে শুধু মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো। ঠিক কিনা যদি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, তোমরা এক মুসলমান আর এক মুসলমানের দোষ ত্রুটি খুঁজে বেরিও না, বরঞ্চ তোমরা দোষ ত্রুটি ঢেকে রাখো। যদি কোনো মুসলমান অপর মুসলমান ভাইয়ের কোনো দোষ ত্রুটি দুনিয়ার বুকে ঢেকে রাখে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার বিরাট বড় বড় দোষগুলাকে গোপন করে রাখবেন। পক্ষান্তরে যদি কোনো মুসলমান অপর মুসলমানের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, যে ব্যক্তি আরেকজনের দোষ খোঁজার জন্য লেগে যাবে, আল্লাহ পাক নিজে তোমার পিছনে লেগে যাবে এবং তোমার দোষগুলা মানুষের সামনে উলঙ্গ করে দিবে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কোনো ব্যক্তির পিছনে লেগে যান, ওর বাঁচার কোনো উপায় আছে? উপায় আছে? এই জন্য আর একজনের পিছনে লাগা থেকে বিরত থাকতে হবে। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা মানুষের গীবত করো না, পিছনে পিছনে বসে নিন্দা করো না, গীবত করো না। আমাদের সমাজে এই নিন্দা করা, গীবত করার প্রবণতা মহিলাদের মধ্যে আগে ছিল বেশি, এখন পুরুষদের মধ্যেও কম নাই। কথা বলছেন না কেন? পিছনে পিছনে গীবত করা। এক মহিলা আর এক মহিলার সাথে যখন দেখা হয়, 2-3 মহিলা যখন একত্রিত হয়, তখন সর্বপ্রথম যে গীবতটা শুরু করে, আগে স্বামীকে নিয়ে গীবত করা শুরু করে। কথা বলছেন না কেন? আগে স্বামীকে নিয়ে গীবত করা শুরু করে। আমার স্বামী এমন কাঁচা ছাড়া কিছুই বোঝে না, একেবারে পাগল, আরো কত রকম কত কিছু বলে। পাশে যে মহিলা বসে থাকে বলে, থাম রেবু থাম, যে যা সংসার করে সে তারটা জানে, তোরটা তাও ভালো আছে, আমারটা তো জাহান্নাম। কথা বলছেন না কেন? এই যে স্বামীর এক মহিলা আর এক মহিলার কাছে নিজের স্বামীর যে বদনাম করলো, আচ্ছা বলেন তো, যে তার নিজের স্বামীর বদনাম করলো আরেকজনের কাছে, আচ্ছা ওই মহিলার কি সম্মান বাড়লো না কমলো? কমে গেল না? এই মহিলা পরে এরা সম্মান দেবে, আরে তোর স্বামী কিরম তা জানি। ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? আর আমরা পুরুষরাও এখন চায়ের দোকানে বসলেই শুরু হয়ে যায়। কথা বলছেন না কেন? চায়ের দোকানে চা খেতে খেতে বসে কত রকম, সারা রাত গ্রামে কি হয়েছে সকালবেলায় চায়ের দোকানে বসলে বোঝা যায়। এই যে অমুকের বদনাম, তমুকের গীবত, এইগুলা আবার অনেকে আছে ফতোয়া দেয়। কি করে? ফতোয়া দেয়, বলে কি, ওরে কলি তো গীবত হয়ে যায় না, কেউ পারিনি, তাই বলে শুরু করে। কথা কি বুঝতে? বলে কলি গীবত হয় না, কেউ পারিনি, এই বলে এবার গীবত করা শুরু। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের প্রতি গীবত করো না।
পিছনে পিছনে দোষ ত্রুটি বলার নাম হচ্ছে গীবত। আমরা বলতে পারি হুজুর ও যদি করে থাকে তাইলে কি গীবত হবে নাকি? অবশ্যই। যদি করে তাইলেই তো গীবত হয়, আর না করলে তো হয় অপবাদ, ঠিক কিনা? যে ও যেটা করেছে এটা তো সত্য কথা আমি বলছি, সত্য বললে কি গীবত হয়? অবশ্যই। সত্য বলাটাই হচ্ছে গীবত। পিছনে পিছনে তার ত্রুটিগুলা অন্যায়গুলা সত্য কথা বলাটা হচ্ছে গীবত। আর যদি অসত্য হয় তাইলে এটা হয় অপবাদ, এটা আরো মারাত্মক গুনাহ। এজন্য উচিত হচ্ছে মানুষের পেছনে কথা না বলাই উত্তম, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক এবার আমাদেরকে হুঁশিয়ারি করছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা কি কেউ পছন্দ করো নাকি? আপনারা যারা আছেন আপনারা একটু চিন্তা করেন, আপনাদের কি পছন্দ হয়? আইয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। একজন মানুষ, আপনার একজন ভাই, সে মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পরে তার লাশটি পচে দুর্গন্ধ হয়ে গিয়েছে। এই দুর্গন্ধযুক্ত লাশ থেকে আপনি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবেন, এটা কারা কারা পছন্দ করেন? হাত উঁচু করেন। একজন পাওয়া গিয়েছে পচা লাশের গন্ধ খাওয়ার, হ্যাঁ, ভুল করে তুলেছে, ঠিক কিনা? যুবক মানুষ তো ঝোঁকে তুলে ফেলেছে, ঠিক কিনা? যাই হোক, কেউ কি পছন্দ করে এটা? কোন ব্যক্তি মরা মানুষ খাওয়া পছন্দ করবে? করবে না। এই জন্য আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা পছন্দ করে? আন তাকুলা লাহমা আখিহি মাইতান, কেউ কি পছন্দ করে? আল্লাহ নিজেই বলছেন ফাকারিহতুমুহু, তোমরা তো কখনোই এটা পছন্দ করবে না। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ ইচ্ছা করলে মরা কুকুরের কথা বলতে পারতেন, ঠিক কিনা? মরা শুকরের কথা বলতে পারতেন, কিন্তু কুকুর শিয়ালের কথা না বলে, শুকরের কথা না বলে কেন মানুষের কথা বললেন? দুইটা উদ্দেশ্যে। কয়টা? দুইটা উদ্দেশ্যে। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে মরা কুকুর, মরা শুকর এর চাইতে মরা মানুষের দুর্গন্ধ অনেক বেশি। যত প্রকার দুর্গন্ধ আছে পৃথিবীতে, এই দুর্গন্ধ যত প্রকার দুর্গন্ধ হোক না কেন, মানুষ পচা দুর্গন্ধের মতো হতে পারে না। এত বিশ্রী দুর্গন্ধ, মানুষ পচা দুর্গন্ধ। আর দুই নম্বর, মনে করেন রাত্রবেলা আপনি একা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, গভীর রাত 2টা বাজে 3টা বাজে, সামনে রাস্তার মাঝখানে একটা মরা লাশ দেখতে পেলেন। কি দেখতে পেলেন? মরা লাশ। দেখার পরে কি করবেন? আসসালামু আলাইকুম লাশ ভাই, কেমন আছেন? এমন করবেন নাকি? দেখার সাথে কি লুঙ্গি উঁচু করে দৌড় দিতে হবে, ঠিক কিনা? লুঙ্গি উঁচু না করলে তো লুঙ্গিতে বিঁধে যাবে। আমার ভাইয়েরা, কেন দৌড় দিবে? কারণ ওই লাশটা দেখে মানুষ ভয় পায়, ঠিক কিনা? এদের কাছে প্যান পরা থাকলে তো আর সমস্যাই নেই। যাই হোক, এই দুইটা কথা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মরা লাশের গন্ধ যেমন তোমরা অপছন্দ করো, ঠিক তেমনি ভাবে অন্যের গীবত করা, পিছনে পিছনে অন্যের গীবত করাকে অপছন্দ করতে হবে। 2 নম্বর, মরা লাশকে তোমরা যেমনি ভাবে ভয় করো, মানুষের পিছনে পিছনে গীবত করাও এমনি ভাবে ভয় করতে হবে। তা না হলে আপনি আরেকজনের গীবত করছেন, তার হক নষ্ট করছেন। বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে ক্ষমা করে না। কথা কি বোঝা গিয়েছে? আমার ভাইয়েরা, আমি আর সামনে যাচ্ছি না। এই জন্য মানুষের পিছনে যারা গীবত করত, চগলখড়ি করে বেড়াতো, এর কথা ওর সাথে লাগাতো, ওর কথা এর সাথে লাগিয়ে জ্ঞানজাম বাঁধায় দিয়া নিজে মনে মনে মিচকি মিচকি হাসতো, দেখতো এই ব্যক্তি কঠিন কিয়ামতের ময়দানে উঠবে বান্দরের আকৃতি নিয়ে। বলি নাউজুবিল্লাহ। 2 নম্বর যে সূরাত নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উঠাবেন, সেটি হচ্ছে কিছু কিছু মানুষের চেহারা হবে শুকরের মতো। বলি নাউজুবিল্লাহ। কিসের মতো? চেহারা হয়ে যাবে শুকরের মতো। কাদের চেহারা শুকরের মতো হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়া কুলু
مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, তোমরা এই পৃথিবীর বুকে উত্তম এবং হালাল খাবারগুলোকে ভক্ষণ করবে, আর এই পৃথিবীর বুকে তোমরা সেই খাবারগুলা খাও যেগুলাকে আমি হালাল করেছি এবং উত্তম বানিয়েছি। সুতরাং আমরা যারা মুসলমান, আমাদের উচিত হবে সর্ব অবস্থায় হালাল উপার্জন করার জন্য। পৃথিবীর বুকে যারা নাকি হারামের সাথে জড়িত থাকবে, হারাম উপার্জন করবে, হারাম খাবে, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তির চেহারাটা শুকরের চেহারা হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। তাহলে কয়টা গেল? দুইটা। এক নম্বর, বানরের আকৃতি কারা হবে? হ্যাঁ, মনে রাখবেন, ওয়াজ মুখস্থ করবেন। আমাদের দেশে তো অনেক জায়গায় ওয়াজ হয়, 3 ঘন্টা বক্তা সাহেব চোখ বন্ধ করে কানতে কানতে, হাসতে হাসতে দাঁত খিলখিল করে, কানতে কানতে চোখের পানি দিয়ে বুক ভাষায় ভালাই। 3 ঘন্টা পরে প্রশ্ন করা হলো, কেমন ওয়াজ হয়েছে? ও বিশাল হুজুর, হেভি ওয়াজ হয়েছে, কি শিখেছো? তা তো জানি না। কথা বলছেন না কেন? এমন ওয়াজ হয় কি হয় না? না, এইরকম ওয়াজ শুনা তেমন কোনো লাভ হবে না যদি 2-1টা কথা শিখতে এবং আমলের জন্য নিতে না পারেন। ঠিক কিনা যারা বলেন? তাহলে 1 নম্বর, বানরের আকৃতিতে উঠবে তারা যারা সমাজে চগলখোর, মানুষের গীবত করবে। 2 নম্বর, শুকরের আকৃতিতে উঠবে তারা এই পৃথিবীতে যারা হারামখোর হবে। কি হবে? হারামখোর, হারাম উপার্জন করবে। আমার ভাইয়েরা, 3 নম্বর, কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা নিচের দিকে দিয়া, পা থাকবে উপরের দিকে এবং চেহারা থাকবে, চক্ষু থাকবে নিচের দিকে, তাদেরকে টানতে টানতে কিয়ামতের ময়দানে নিয়ে বেড়ানো হবে। আর একটা হাদিসের মধ্যে আসছে তারা মুখ দিয়ে হাঁটবে। বলি নাউজুবিল্লাহ। মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। প্রশ্ন করা হলো আল্লাহর নবীকে, যাচ্ছা নবী, মানুষ তো পা দিয়ে হাঁটে কিন্তু মুখ দিয়ে কেমনে হাঁটবে? আল্লাহ নবী বললেন, যে আল্লাহ পাও দিয়ে হাঁটাইতে পারে সেই আল্লাহ মুখ দিয়েও হাঁটাইতে পারে। পারে কি পারে না? আমাদের সমাজে একটা জন জীব আছে, জীব, সে কিন্তু মুখের উপর দিয়ে হাঁটে। কি বলেন তো? শামাক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শামাক কিন্তু মুখ দিয়ে হাঁটে, ঠিক কি না? তা এই জন্য আল্লাহ নবী বলেছেন, যে আল্লাহ পাও দিয়ে হাঁটাইতে পারেন সেই আল্লাহ মুখ দিয়েও হাঁটাইতে পারেন। সুতরাং কঠিন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ, তাদের নিচের দিকে পাও থাকবে উপরের দিকে। বলে নাউজুবিল্লাহ। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধে, কি অপরাধের কারণে তাদের মাথা নিচে থাকবে, পা উপরের দিকে থাকবে? আল্লাহ নবী বললেন, এই পৃথিবীর বুকে যারা নাকি সুদের সাথে জড়িত থাকবে, সুদখোর যারা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের পা উপর মুখ দিয়া, মাথা নিচের মুখ দিয়া তাদেরকে চলাচল করাবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াযরু মা বাকিয়া মিনার রিবা। তোমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আর তোমরা চক্র আকার বৃদ্ধি আকারে, চক্র বৃদ্ধি আকারে তোমরা সুদের সাথে লেনদেন করো না। আর যদি তোমরা সুদ ছাড়তে না পারো, ফাইল্লাম তাযানু ফাহজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমরা সুদকে না ছেড়ে দাও, ফাইল্লাম তাফআল, যদি তোমরা সুদ থেকে বিরত না থাকো, ফাহজানু, ঘোষণা করে দাও, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধের ঘোষণা জানিয়ে দাও। বলি নাউজুবিল্লাহ। সুদ এমন একটা মারাত্মক ব্যাধি যা আমাদের এখন প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে পড়েছে। ঠিক কিনা যারা বলেন? এই সুদ থেকে যদি বেরিয়ে আসতে না পারে বাংলার মানুষ, আল্লাহর কসম, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর সুদের সর্বোচ্চ যে গুনাহ, সর্বোৎকৃষ্ট মানের যে গুনাহ, সেটি হচ্ছে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়। ঠিক কিনা? আর সর্বনিম্ন যে গুনাহ বলবো, আপনারা সকলে জানেন, এর পরও বলছি,
নিজের আপন মায়ের সাথে জেনা করা, বলে নাউজুবিল্লাহ। তাও একবার না দুইবার না, কয়বার? 36 বার। নাউজুবিল্লাহ পড়লেন না? খারাপ লাগতেছে? ঘেন্না লাগতেছে না? মানে যারা সুদ খায় তাদের ঠিকই ঘেন্না লাগতেছে, ঠিক কি না? মায়ের সাথে জেনার কথা করার কথাটা ঘেন্না লাগবে কি লাগবে না? খারাপ লাগবে কি লাগবে না? তা শুনলে যদি এত খারাপ লাগে, সেই সুদ খান কেমনে? হ্যাঁ, তখন লজ্জা করে না? মানুষ সুদ খায় কি না খেয়ে মরে যাচ্ছে, এই কারণে সুদ খায়। খেতে পারছে না, চাউল কিনতে পারছে না, ডাউল কিনতে পারছে না, বাজার হচ্ছে না, এই কারণে কেউ সুদ খায় না। সুদ খায় ব্যবসা বাড়ানোর জন্য, কথা বলছেন না কেন? সুদ খায় দোকানে একটা আছে আর একটা বানানোর জন্য, সুদ খায় টেলিভিশন কেনার জন্য, ফ্রিজ কেনার জন্য, মোটর সাইকেল কেনার জন্য, কথা বলছেন না কেন? অনেকে সুদ খায় জমি কিনতে কিনতে ফকির হয়ে যায়, এই কারণে, কথা বলছেন না কেন? জমি কিনতে কিনতে ফকির হয়ে যায়, এই কারণে সুদের টাকা তোলে। সুতরাং এই সুদ যারা, সুদের কাজ কারবার যারা করবে, আল্লাহর নবী বলেন সুদ যে নেয়, সুদ যে দেয়, সুদের মধ্যস্থকারী, সুদ যে লেখে এবং সুদের জন্য যে সুপারিশ করে এবং যারা সাক্ষী থাকে, সকলেই সমান অপরাধী হবে, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য সুদখোর যারা হবে, কিয়ামতের ময়দানে উল্টা মুখী করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে 3 নম্বর গেল। কয় নম্বর? 1 নম্বর কি? বানর। অপরাধটা কি? চগলখড়ি করা। 2 নম্বর শুকর। অপরাধ কি? হারাম খাওয়া। 3 নম্বর উল্টামুখী। 3 নম্বর উল্টামুখী অপরাধ কি? সুদ খাওয়া। 3টা হয়েছে, বাকি আছে কয়টা? 7টা। শুনবেন, কষ্ট হবে না তো আমার ভাইয়েরা? 4 নম্বর, কঠিন কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ পাক অন্ধ করে উঠাইবে। কি হিসাবে? অন্ধ করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উঠাবেন। কাদেরকে অন্ধ করে উঠাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা বলেছেন আর এই হাদিসে যা আছে, এই 2টা জিনিস জানতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদু আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামান আ'রাদা আন যিকরি, যার নাকি পৃথিবীতে থাকতে কোরআনকে ভুলে যাবে, কোরআনুল কারীমের সংস্পর্শে আসবে না, কোরআনের দলের সাথে নাম লেখাবে না, কোরআনের আন্দোলনের সাথে যারা শরীক হবে না, কোরআনকে বাদ দিয়া যারা, কোরআন যেই কর্মসূচি যেই দলে আছে এই দলের মধ্যে যারা থাকবে না, যেই দলে কোরআনের কর্মসূচি নাই, কোরআন থেকে যারা মুখ ফিরে নিবে, আল্লাহ বলছেন ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, তাদের শাস্তি দুনিয়াতেও আল্লাহ দিবেন, আখিরাতেও দিবেন। দুনিয়ার শাস্তি হচ্ছে বিভীষিকাময় জীবন আল্লাহ একে দান করে দিবেন, বলি নাউজুবিল্লাহ। যারা কোরআন থেকে দূরে থাকবে, কোরআন আইন যারা মানবে না, কোরআন যারা তেলাওয়াত করবে না, কোরআন যারা শ্রবণ করবে না, কোরআনের আন্দোলন যারা করবে না, আল্লাহ বলছেন তাদেরকে আমি বিভীষিকাময় জীবন দান করে দেব। বিভীষিকাময় জীবনটার মানে কি? এই ব্যক্তির অনেক সম্পদ থাকবে, অনেক টাকা পয়সা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, রাত্রবেলায় ঘুমাইতে গেলে আল্লাহ ঘুম কেড়ে নিবে। কথা বলছেন না কেন আমার ভাইরা? সুন্দরী স্ত্রী থাকবে ঘরের মধ্যে, কিন্তু এই সুন্দরী স্ত্রীর কথা শুনবে না, বল্টুর সাথে পরক্রিয়া করবে। কথা বলছেন না কেন? খোঁজ নিয়ে দেখেন, কোটি কোটি টাকার মালিক বউ গ্যারাজনের সাথে পরক্রিয়া করে। কথা বলছেন না কেন? সন্তান এমন হয়েছে বাবার কথাও শোনে না, মার কথাও শোনে না, রাত 3টার সময় বাড়ি আসে, তাও মাতালের মতন ঢুলতে ঢুলতে, এই এত রাতে কোত্থেকে আসলি, বেশি কথা কইলে বাড়ি আসবো না। কথা বলছেন না কেন? ওর জীবনে কোনো শান্তি আছে? কথা বলছেন না কেন আমার ভাইরা? আবার অনেকেই আছে, অনেক অর্থের মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, এমন স্ত্রী বিবাহ করেছে, স্ত্রী স্বামীকে নিজের ঘরে ঘুমাইতে দেয় না, স্ত্রী থাকে আর এক রুমে, স্বামীকে রাখে আর এক রুমে।
বলেন ওর জীবনে কোনো শান্তি আছে? আমরা তো বাইরে থেকে মনে করি হারে কোটিপতি মানুষ, আল্লাহর কসম করে বলছি টাকা থাকলেই শান্তি হয় না। হয় নাকি? জমি জায়গা বেশি থাকলেই শান্তি হয় না, গাড়ি এবং বাড়ি থাকলেই তার মনে কোনো শান্তি হয় না। শান্তি দেওয়ার মালিককে আসতে বলবেন না কে? আল্লাহ হচ্ছেন শান্তি দেওয়ার মালিক। শান্তি যদি পেতে হয় কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করতে হবে। আর ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্ধ করে উঠাবেন। কলা, সে হাসরের ময়দানে যখন উঠবে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ লিমা হাশারতানি আ'মা, কেন আজকে আমি অন্ধ হয়ে গেলাম? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় থাকতে সব কিছু দেখতে পেতাম, আমার চোখ ছিল। আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমাদের সামনে আমার কোরআন পৌঁছেছিল, আমার কোরআনের আয়াতগুলা বর্ণনা করা হতো, আলেমরা বলতো, হাফেজরা বলতো, মসজিদের জুমার দিন বলা হতো, ওয়াজ মাহফিলে বলা হতো, বিভিন্ন খানকায় বলা হতো, কোরআন বলা হতো। ফানাসিতাহা, তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলা, কোরআনের কাছে আসো নাই, কোরআনের দলের মধ্যে তোমরা ঢুকো নাই। আজকে আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম, তোমাকে আমি আল্লাহ অন্ধ বানিয়ে দিলাম। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবার হাদিসের মধ্যে যেটা হয়েছে, কারা অন্ধ হয়ে উঠবে? যারা নাকি বিচার মীমাংসা করে, কোরআন বাদ দিয়া মানুষের উপরে বিচার করতে গিয়া জুলুম করে। কথা বলছেন না কেন? সঠিক বিচার করে না, ন্যায় বিচার করে না, সুবিচার করে না, বিচার করতে গিয়ে পার্শিয়ালিটি করে, নিরপরাধ মানুষকে অপরাধী বানায়, জেনে শুনে অপরাধীকে নির্দোষ বানায়। আছে না নাই? এমনকি নিরপরাধ মানুষদেরকে অপরাধী সাব্যস্ত করার জন্য সাক্ষীদেরকে ভাড়া করে টাকা দিয়া। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আপনারা চেনেন? আসতে বলবেন না চিনেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে এই বাংলার জমিনে সুকৌশলে সুস্থ মানুষটাকে জেলখানা থেকে বাইরে নিয়ে এসে হসপিটালে নিয়ে পরিকল্পিতভাবে ইনজেকশন পুশ করে হত্যা করা হলো। আপনারা জানেন? আল্লাহর কসম, এই বাংলার জমিনে একদিন না একদিন এই হত্যার বিচার হবে। আপনারা কি বিচার চান? আমার ভাইয়েরা, সাইদি সাহেবকে যেদিন হত্যা করা হলো, তার লাশটা কি পিরোজপুরের উদ্দেশ্যে পাঠানো হলো। আমি ওই রাত্র বেলায় চলে গিয়েছি পিরোজপুরে। ভোর বেলায় যখন ওখানে পৌঁছলাম, পৌঁছাবার পরে আল্লামা সাইদি সাহেব যে কমপ্লেক্সটা তৈরি করা মাদ্রাসা, এই মাদ্রাসার 2 তলায় সুখরঞ্জন বালি, নাম শুনেছেন? সুখরঞ্জন বালি, যিনি ছিল আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে প্রধান সাক্ষী। এই সুখরঞ্জন বালি আল্লামা সাইদির মৃত্যুতে সে পালিয়েছিল। মৃত্যুর পরে সে আর পালিয়ে থাকতে পারে নাই। এত বড় অপরাধ করে সে ব্যক্তি হিন্দু হওয়ার পরও মনুষ্যত্বটা জেগে উঠেছে। ঠিক কিনা যারা বলেন? কান্তে কান্তে অস্থির হয়ে যাচ্ছে। আমার সামনেই দাঁড়িয়ে মিডিয়ার সামনে সুস্পষ্টভাবে, ওইখানে তো সরকারের 5টা মিডিয়ারা কেউ যায় নাই, গিয়েছে যারা ইউটিউব চালায়, যারা ফেসবুক চালায়, এদের এই মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিচ্ছে যে আমি হিন্দু মানুষ, আমি সত্য কথা বলছি, আমাকে জোর করে আল্লামা সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়া হয়েছে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এভাবে যারা মিথ্যা সাক্ষী জোগাড় করে, যারা ভালো মানুষদের বিরুদ্ধে অবস্থান নিত, ভালো মানুষদেরকে অপরাধী বানাতো, এমনকি এসকে সিনহা প্রধান বিচারপতি ছিল, যে সঠিক রায় দিতে বেঠিক রায় দিতে অস্বীকার করার কারণে, ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে রায় না দেওয়ার কারণে পাগল বানিয়ে তাকে বিদেশে পাঠানো হয়েছিল। আপনারা তো সকলে দেখেছেন কি দেখেন নাই? আমার ভাইরা, এই কাজগুলো যারা করেছে দেখেছেন, ভালো কথা, পরিণাম কি হবে আল্লাহ পাক আল্লাহ নবীর মাধ্যমে জানিয়েছেন, কিয়ামতের ময়দানে এই বেয়াদবদেরকে আল্লাহ অন্ধ হিসাবে উঠাবেন। আমার ভাইয়েরা,
বিচারে যারা মীমাংসা করবে, পার্সিয়ালিটি করবে এবং বিচার করতে গিয়ে যারা জুলুম করবে, এই জালিমদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। তাহলে চতুর্থ নম্বর অন্ধ করে উঠবে তারা যারা হচ্ছে এই সমাজে ছিল জালিম, বিচারে পার্সিয়ালিটিকারী। ঠিক কিনা যারা বলেন? কয়টা গেল? বাকি আছে কয়টা? 6টা। শুনবেন? 5 নম্বর সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। 5 নম্বর এক শ্রেণীর মানুষ হবে, তারা হবে বধির, বোবা, কিছুই শুনবে না, মেন্টাল, পাগলের মতো হয়ে থাকবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে বোবা, বধির, মেন্টাল হিসাবে যারা কঠিন কিয়ামতের ময়দানে উঠবে, এদের অপরাধটা কি? এদের অপরাধ হচ্ছে কিছু মানুষ দেখবেন একটুখানি রোজা রাখতে পারলে, একটু নামাজ পড়তে পারলে, একটু ভালো কাজ করতে পারলে মানুষের কাছে এসে বিশাল কিছু দেখায়, আরে আমি 5 ওয়াক্ত নামাজি। কথা হচ্ছে না কেন? আরে আমি বিশাল দানবীর, আরে আমি এত কিছু ইবাদত করি, মানুষকে শোনায় যে আমি তাহাজ্জুদ পড়ি। কথা হচ্ছে না কেন? অনেক সময় বলে আমার মতো এত সুন্দর কোরআন তেলাওয়াত কেউ করতে পারে না, আমি এত ভালো কারি। এই যে নিজের ইবাদত নিয়ে যারা গৌরব করবে, নিজের আমলকে নিয়ে যারা গৌরব করবে, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়বে, মানুষকে দেখানোর জন্য যারা আমল করবে, মানুষকে দেখানোর জন্য যারা এই পৃথিবীর বুকে নেক কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে কালা, বোবা, বধির এবং পাগল হিসাবে কিয়ামতের ময়দানে উঠিয়ে দিবেন। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, 5টা গেল। 6 নম্বর, কিছু কিছু মানুষদের জিহ্বাগুলা বুক পর্যন্ত ঝোলানো থাকবে। বলি নাউজুবিল্লাহ। এই জিহ্বাগুলা কুকুরের জিহ্বার মতন বুক পর্যন্ত, নাভি পর্যন্ত ঝোলানো থাকবে এবং ওই জিহ্বা দিয়া দুর্গন্ধযুক্ত লালা বাহির হবে, যার দুর্গন্ধের কারণে কিয়ামতের ময়দানে মানুষ তাদের থেকে দূরে সরে যাবে, ছি করবে। বলি নাউজুবিল্লাহ। এদের অপরাধটা কি? এদের অপরাধ হচ্ছে দুনিয়ায় থাকতে এরা ছিল বক্তা। এরা কি ছিল? বক্তা। মানুষের সামনে বক্তৃতা দিত, ভালো ভালো কথা বলতো, নিজের আমল করতো না। কথা কি বুঝতে পেরেছেন? এমন বক্তা আছে না নেই? আমাদেরকেও কিন্তু আল্লাহ ছাড়বেন না। আমরা আপনাদের সামনে এসে খুব একদম ইসলাম কায়েম করতে হবে, দিন কায়েমের আন্দোলন করতে হবে, এমনও বক্তা আছে এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনে তার নামটাই নেই, এ আনত দেয় না, রিপোর্ট পর্যন্ত রাখে না। মনে হয় কথা শুনলে উনি বিরাট লিডার। কথা বলছে না কেন? এমনও বক্তা আছে, আমি আমার সমালোচনা করছি, আমার কোনো আলেমের বিরুদ্ধে বলছি না, এই হাদিসের আলোকে কথা বলছি। যদি কোনো বক্তা মানুষকে নামাজের কথা বলে, নিজে গিয়া রাত্রবেলায় ঘুমিয়ে ফজরের নামাজে অ্যাটেন্ড করে না, এই বক্তার জিহ্বা কিয়ামতের দিন নাভি পর্যন্ত জ্বলানো থাকবে। আমার বাইরে হাদিসের মধ্যে আসছে, কঠিন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের পেট হবে ঘরের মতন। কিসের মতো? এই পেটটা হবে বিরাট বড় ঘরের মতো এবং এই পেটের এই ওজনের কারণে ওইখান থেকে সে নড়তে পারবে না, খালি পেটের চারিপাশ দিয়ে ঘুরবে। ফেরাউন, হামান, কারুন, এদের হস্তি বাহিনী সহ এরা যখন আল্লাহর দরবারে হিসাব নিকাশ দেওয়ার জন্য আসবে, ওই পেট নিয়ে দৌড় দিতে যাবে, দৌড়াইতে পারবে না। ওই হস্তি বাহিনীর নিচে পদদলিত হয়ে আল্লাহ তাদেরকে বারবার নিয়ে আসবেন আর শাস্তি দিবেন। প্রশ্ন করা হবে, এই লোকের অপরাধটা কি? কেন তারা এই পেট নিয়ে নড়তে পারছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, এই ব্যক্তির অপরাধ হচ্ছে এই ব্যক্তি মানুষকে ভালো ভালো কথা বলতো, নিজে সেই ভালো কথার উপরে কোনো আমল করতো না। নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে 6 নম্বর এক শ্রেণীর মানুষ হবে যাদের জিহ্বা থাকবে নাভি পর্যন্ত ঝোলানো, দুর্গন্ধ যুক্ত হবে। তাদের অপরাধটা কি? খালি মানুষে ভালো কথা বলবে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ভালো কথা বলেছে কিন্তু ভালো কাজ করে নাই। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 7 নম্বর, কিছু মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, তাদের হাত এবং পা কিছুই থাকবে না। হাতও থাকবে না, পাও থাকবে না। আমার ভাইয়েরা, কয়দিন আগে ফেসবুকে একজনকে দেখলাম, তার নাম মেরাজ আফ্রিদি না কি জানি, আপনারা চেনেন, যুবক যারা তারা চেনে। কি আফ্রিদি?
মেরাজ আফ্রিদি, তহিদ আফ্রিদি, মেরাজ আফ্রিদি, এই দুইটা হাত নাই। কথা কি বুঝতে পেরেছেন? দুইটা হাত নাই, অথচ এদিনকে কি একটা যেন হয়েছে, নাচতেছে কি নাচা, লাফাচ্ছে কি লাফান, অথচ ওর উচিত ছিল যে আল্লাহকে দুইটা হাত দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর পথে ফিরে আসা, তা না উনি নাচতেছে। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে হাতও থাকবে না, পাও থাকবে না। এবার চিন্তা করেন তো এই মানুষের অবস্থাটা কি হবে। দড়টানা, যশোর দড়টানা চেনেন না? যশোর দড়টানার মোড়ে আমি একজন ব্যক্তিকে এমন দেখেছিলাম, দুইটা পাও গোড়া থেকে কাটা, দুইটা হাত এই জায়গা থেকে কাটা, গড়ায় গড়ায় ভিক্ষা করে। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা, তারা গড়িয়ে গড়িয়ে চলবে কিয়ামতের ময়দানে, হাঁটতে পারবে না। এদের অপরাধ কি? কোন অপরাধে কিয়ামতের ময়দানে হাতও থাকবে না, পাও থাকবে না? ভালো করে বুঝবেন মুসলমান, যারা নাকি প্রতিবেশীর হক নষ্ট করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে তারা হাত এবং পাও ছাড়া কিয়ামতের ময়দানে উঠবে, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইগুলো কিন্তু তাদের শাস্তি না। আমরা মনে করছি এগুলো শাস্তি, এইগুলো শাস্তি না, এইগুলো হচ্ছে অপরাধীদেরকে চেনার একটা চিহ্ন। শাস্তি তো আছেই, কথা বলছেন না কেন? শাস্তি তো আলাদা আছে, কিন্তু আপনি কোন অপরাধে কিয়ামতে কি সুরতে উঠেছেন, আপনাকে দেখেই মানুষ কবে বেটা শুট করছিল, আপনাকে দেখেই মানুষ বলবে এই বেটা বক্তা, আমাদেরকে ভালো কথা বলেছে, আবার উনি নিজেই নামাজ পড়ে নাই। কথা বলছেন না কেন? এ বেটা দেখলেই বোঝা যাবে যে প্রতিবেশীর হক নষ্ট করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। প্রতিবেশী আপনার চাইতে যদি একটু নিম্নমানের হয়, তাদের সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ নবী বলেছেন যে তোমরা যখন খাবার রান্নবে, তোমার প্রতিবেশী যদি দরিদ্র হয়, তোমার খাবারের মধ্যে পানি একটু বেশি দিয়ে, ঝোল একটু বেশি বানিয়ে তুমি যা রান্না বাড়া করো প্রতিবেশীকে একটু পাঠিয়ে দাও। তুমি যখন ধনী ব্যক্তি, তোমার প্রতিবেশী যদি ছোট ছোট বাচ্চা থাকে, তোমার বাচ্চাকে তুমি কমলা খাওয়াচ্ছ, আপেল খাওয়াচ্ছ, এই কমলা এবং এই আপেলের খোসাটা যাতে তোমার প্রতিবেশীর বাড়ির উঠানে গিয়া না পড়ে, তার কারণ হচ্ছে তোমার প্রতিবেশী দরিদ্র মানুষ, সে তার সন্তানের জন্য 300 টাকা কেজি আপেল কিনে খাওয়াইতে পারবে না। সুতরাং এই আপেলের খোসা বা বিচি তার সন্তানরা যখন দেখবে তখন আফসোস করবে, কান্নাকাটি করবে। যদি পারো তাদেরকে দিয়া খাও, দিতে মনে না চেলে তোমার সন্তানকে ঘরের মধ্যে খাওয়াও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের সমাজে প্রতিবেশীর সাথে সম্পর্ক একেবারে খারাপ। কথা হচ্ছে না কেন? সবচেয়ে বেশি খারাপ সম্পর্ক নিজের প্রতিবেশীর সঙ্গে। প্রতিবেশীর হক যারা নষ্ট করবে, আল্লাহর কসম, প্রতিবেশীর সাথে যারা হক নষ্ট করবে, তাদের কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। ঠিক কি না? আল্লাহ পাক কোন ইবাদত আপনি মনে করতেছেন যা হয় হোক, আমি মসজিদের মধ্যে খালি জিকির করি, খালি আমি নামাজ পড়ি, আমি চিল্লা লাগাই, আমি তাবলিগ করি, আমি চরমনায় যাই, আমি ইসলামী আন্দোলন করি, আমি জামাতের রোকন হয়েছি, আমি হেফাজত ইসলামের দলে যোগ দিয়েছি, আল্লাহ জান্নাত আমাকে ছাড়া দেবে কারে? কথা বলছেন না কেন? জান্নাত তো সস্তা নয়। আপনি যতই পীরগিরি দেখান না কেন, যত ভদ্রলোক হন না কেন, যত 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন, আপনার প্রতিবেশীর সাথে যদি আপনার সম্পর্ক খারাপ থাকে, আল্লাহর কসম আপনার এই ইবাদত আল্লাহ কবুল করবেন না। কথা কি বোঝা গিয়েছে? এই জন্য প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক দৃঢ় করতে হবে। তাহলে 7টা গেল, আছে কয়টা? 3টা। 8 নম্বর, কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নির উপরে ঝুলন্ত অবস্থায় রাখবে। আমার ভাইরা, কিছু মানুষকে আল্লাহ পাক কিয়ামতে উঠাবে, তাদের নিচে আগুন ধরিয়ে দেবে। নাউজুবিল্লাহ পড়েন। আগুন ধরানো অবস্থায় তারা তকবক করে ফুটতে থাকবে। এদের সম্বন্ধে যখন জিজ্ঞাসা করা হবে যে বিষয়টা কি, এদের এই অবস্থা কেন, আল্লাহ নবী যখন প্রশ্ন করলেন, জিবরিল আলাইহিস সালাম বললেন, এদের অপরাধ ছিল এরা হচ্ছে ক্ষমতাসীনদেরকে চাটতো, ভালো মানুষদের বিরুদ্ধে ক্ষমতাসীনদের কাছে মিথ্যা গুজব রটাতো, তাদেরকে অপমান করার জন্য। বলি নাউজুবিল্লাহ। কিছু মানুষ সমাজে দেখবেন, এদের কাজ, যারা যখন ক্ষমতায় যায় তখন তারা তাদের চাটাচাটি করে, চাটাচাটি করে এই ক্ষমতাসীনদের কাছে সমাজের যারা ভালো মানুষ, যারা ভদ্রলোক, এদের বিরুদ্ধে ওদেরকে উস্কানি দেয়। কথা বলছেন না কেন? আরে ভাই, আপনারা কি করতেছেন? এরা তো সব দখল করে নিয়ে গেল। কথা বলেন। আর আপনারা কি করতেছেন? জনগণ তো সব এদের পক্ষে চলে আসলো।
আরে এ তো এই কাজ করতেছে, এ তো কালকে অমুকরে এই উপকার করতে যাচ্ছে। এরকম ভাবে ক্ষমতাসীনদের কাছে গিয়া তাদের চাটাচাটি করে আর ভালো মানুষের বিরুদ্ধে দুর্নাম করে, বদনাম করে, করে তাকে বিপদে ফেলার চেষ্টা করে। বিগত 16 বছর যারা এইভাবে করে ক্ষমতাসীনদেরকে নিয়ে বাড়ির দরজায় দরজায় নিয়ে গিয়েছ, তোমাদের কারণে যারা মাঠের মধ্যে ঘুমিয়েছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর নবীর কথা যদি সত্য হয়, তোমার মাথার উপরেও এইভাবে আগুন জ্বলবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, গেল কয়টা? বাকি আছে কয়টা? দুইটা। 9 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিছু মানুষের কাছ থেকে মৃত পচা গলা জন্তু থেকেও অধিক দুর্গন্ধ বাহির হবে। তাদের কাজ হচ্ছে কি অপরাধে তাদের গা থেকে দুর্গন্ধ বাহির হবে? আমার ভাইরা, এই অপরাধে আমরা বেশিরভাগ যুবকরা জড়িত। যুবক যারা আছো তারা খুব ভালো করে শোনো, যারা নাকি এই পৃথিবীর বুকে গান বাজনার মধ্যে নিমজ্জিত থাকবে, বিভিন্ন দিবসে বিভিন্ন আয়োজনে আচার অনুষ্ঠানে যারা গান বাজনার মধ্যে নিমজ্জিত থাকবে, পৃথিবীর বুকে বেশি বেশি নাচানাচি করবে, বেশি বেশি উল্লাসে মত্ত থাকবে, আনন্দ উল্লাস যারা করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পচা এবং দুর্গন্ধযুক্ত বানিয়ে দিবেন। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এদের আরো একটা অপরাধ আছে, যারা হচ্ছে সঠিকভাবে আল্লাহর রাস্তায় সদকা করে না, যাকাত দেয় না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্গন্ধ হিসাবে উঠাবেন। তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাতকে বলেছে, যাকাত হচ্ছে তোমাদের সম্পদের ময়লা। যাকাতটা কি? যাকাত আমাদের সম্পদ হচ্ছে, এই সম্পদের ময়লা হচ্ছে যাকাত। তাহলে যারা যাকাতটা আদায় করবে, এই ময়লা তাদের সম্পদ থেকে বাহির হয়ে গেল। যারা যাকাত আদায় করলো না, তাদের সম্পদটা দুর্গন্ধযুক্ত থাকে, ময়লাযুক্ত থাকে। এই ময়লাযুক্ত খাবার খাওয়ার কারণে শরীরটাকেও আল্লাহ ময়লা এবং দুর্গন্ধযুক্ত বানিয়ে কিয়ামতের ময়দানে উঠাবেন। বলি নাউজুবিল্লাহ। তাহলে অপরাধ হচ্ছে সঠিকভাবে যাকাত আদায় করে না এবং সর্ব অবস্থায় গান বাজনা আনন্দ উল্লাসে মেতে থাকে। এই অবস্থায় যারা থাকবে, কিয়ামতের ময়দানে তাদের শরীর দিয়া পচা দুর্গন্ধ বেরোবে, পুজ বেরোবে, রক্ত বেরোবে। বলে নাউজুবিল্লাহ। শেষ নম্বর, 10 নম্বর, কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কণ্ঠকাকীর্ণ দীর্ঘ চাদর পরিয়ে তাদেরকে কঠিন কিয়ামতের ময়দানে উঠাবে। এমন চাদর পরাবে যেই চাদরটা হবে ডুমুর পাতা, চুত্রা পাতার মতো। চুচরা পাতা চেনেন? হ্যাঁ, গায়ে লাগলে কি মজা লাগে, কেমন লাগে? চুচরা পাতার মতন। এবং শুধু চুচরা পাতার মতো হবে না, এই চাদরের সাথে আবার আলকাতরা লাগানো থাকবে। কি লাগানো থাকবে? আলকাতরা যুক্ত চুচরা পাতার মতো খসখসে চাদর তাদেরকে পরিধান করিয়ে দেওয়া হবে। আচ্ছা বলেন তো, এমন একটা চাদর যদি গায়ে জড়ানো থাকে, হবেটা কি? মজা লাগবে? কথা বলছেন না কেন? এই অবস্থায় কাদেরকে উঠানো হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আল্লাহর জমিনে অহংকারের সাথে তোমরা চলাফেরা করো না। তোমরা কিন্তু ইচ্ছা করলে লান তাখরিকাল আরদ, পা দিয়ে জোরে বাড়ি মেরে এই জমিনটাকে ফেড়ে ফেলতে পারবে না। আর ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, লাফ মেরে পাহাড়ের উপরেও তোমরা উঠতে পারবে না, পাহাড়কেও অতিক্রম করতে পারবে না। সুতরাং আমার জমিনে চলবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, কোনো অহংকার বশত চলবে না। যারা নাকি এই পৃথিবীর বুকে অহংকার বশত চলাফেরা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে চুচরা পাতার চাদর পরিধান করে কিয়ামতের ময়দানে উঠাবেন। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই 10টি সূরাতে যখন কঠিন কিয়ামতের ময়দানে তারা উঠে যাবে, উঠার সঙ্গে সঙ্গে তাদেরকে দেখেই মানুষ চিনে ফেলবে এই অপরাধের কারণে তারা কিয়ামতের ময়দানে এই অবস্থাতে উঠেছে। মানুষ তাদেরকে ধিক্কার দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদের এই অপরাধের কারণে যেই অপরাধের যেই শাস্তি, এই শাস্তি ভোগ করানোর জন্য আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগিনা মাআবা। এই অপরাধ করার কারণে আমি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। জাহান্নামে নিক্ষেপ করে দেওয়ার পরে তারা তাদের অপরাধের শাস্তিগুলা শোধন করবে আর মনে মনে ভাববে, হারে দুনিয়ায় থাকতে ভালো ভালো কথা যখন শুনেছিলাম, এই কথাগুলো যদি মেনে নিতাম, ভালো কাজ করতাম, তাহলে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা শুনতাম আর উপলব্ধি করে মেনে নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে কঠিন এই কিয়ামতের ময়দানে জাহান্নামের অধিবাসী আমরা হতাম না। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আসুন, আমি আর কথা লম্বা করব না। আমরা আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে তার প্রতিনিধিত্ব করার জন্য। আমরা আল্লাহর প্রতিনিধি। আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করেছেন যিনি, সমাজে আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা আপনারা কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে আমাদের সকলকে আল্লাহ শামিল হওয়ার তৌফিক দেন এবং কঠিন কিয়ামতের ময়দানে এই বিপদগ্রস্ত দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা যাতে জান্নাতি দলের অধিবাসী হতে পারি, জান্নাতি মেহমান হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।